আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে পানি নিয়ে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকায় যে পানির ভিড়ের কারণে উপচে পড়া এত পানি, প্রচুর পরিমাণে পানি বন্যায় তলিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার জনজীবন। এমনকি ভারতের যে পানির ঢল, সেই ঢলগুলো প্রচণ্ড পরিমাণে আমাদের বর্তমান যে বাংলাদেশের ফেনী অঞ্চল, সিলেট অঞ্চল, রংপুর, এই সমস্ত অঞ্চলগুলো প্রায়শই তলিয়ে যাচ্ছে। এর প্রতিকার কী? এই কাজগুলো কেন হচ্ছে? দেখেন, বর্তমানে বাংলাদেশের প্রায় 54টি আন্তর্জাতিক নদী রয়েছে। সব কাটাতেই ভারত কিন্তু ভাত দিয়ে রেখেছে। এই যে ভারত আমাদের আন্তর্জাতিক নদীগুলোর মাধ্যমে বাঁধ দিয়ে তারা পানি আটকিয়ে রাখে। যখন প্রচুর পরিমাণে বর্ষাকাল আসে, প্রচুর বৃষ্টি হয়, তখন সেই পানিগুলো তারা আর ধরে রাখতে পারে না, তখন বাঁধ ছেড়ে দেয়। তখন আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা যতগুলো আছে, অর্থাৎ ভারতের পার্শ্ববর্তী সীমান্ত এলাকা, সবগুলোই তলিয়ে যাচ্ছে এক রাত্রে, হঠাৎ করেই। তারপরে আবার আমাদের বাংলাদেশেও যখন বৃষ্টি হয়, ভারতেও যখন মুষলধারে বৃষ্টি হয়, তখন দুই দেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে পানি বাড়তে থাকে। সেই পানি আমাদের বাংলাদেশেও যেমনটা বাড়ে, ভারতেও তেমন বাড়তে থাকে। সুতরাং বাংলাদেশ এবং ভারতের পানি কিন্তু বেশি হওয়ার কারণে তারা আমাদেরকে পানি ছেড়ে দেয়। তখন আমরা পানিতে হাবুডুবু খাই। কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশ সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে সেখান থেকে আমরা কখনোই বাঁচতে পারবো না। আর অতীতে যে সরকারগুলো ছিল, তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত, তারা যাই কিছু করতো না কেন, তারা কিছু বাধা দিত না। কিন্তু আন্তর্জাতিক নদী হিসেবে আমরা কিন্তু প্রাপ্য পানিটুকু ন্যায্য অধিকার হিসেবে পাই, কিন্তু তারা সেই তোয়াক্কা করতো না। আমাদেরকে যখন পানির প্রয়োজন হতো, তখন সেই পানিগুলো তারা দিত না। প্রয়োজনের যখন আমরা এখন আমাদের পানির প্রয়োজন নেই, প্রয়োজনের চাইতে বেশি আমাদের কাছে অবস্থান আছে। আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি আসে, আমাদের নদীর মধ্যেও পানি আসে বর্ষাকালে, তখন তো আমরা স্বয়ংসম্পূর্ণ। যখন আমরা স্বয়ংসম্পূর্ণতে পরিপূর্ণ হই, তখনই ভারত কী করে, তারা বাঁধগুলো খুলে দেয়। তিস্তা থেকে নিয়ে ফেনী বাঁধ, ফেনী নদী, এখানে সমস্ত নদীর বাঁধ তারা খুলে দেয়। তখন আমরা কী হয়ে পড়ি? পানি টইটুম্বুরে একবার হাবুডুবু খাই, মানে পানির নিচে আমরা ডুবতে থাকি। এই যে আমাদের দেশের ক্ষতি, আমাদের দেশের অর্থনীতির ক্ষতি, আমাদের মানুষের জনজীবনে দুর্বিষহ জীবনযাপন করছে, এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর্থিকভাবে আমরা অনেক লসের মধ্যে পড়ছি। সুতরাং এই বিষয়টা আমাদের বর্তমান যে নতুন অভ্যন্তরীণ সরকার, তার দৃষ্টিগোচর করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমরা এখন বর্তমান যে বাংলাদেশে অবস্থান করছি, সেটা কিন্তু ভারতমুক্ত। আমরা অনেকেই জানি এবং মানি যে ভারত আমাদেরকে চূষণ করে খাচ্ছে। ভারত আমাদেরকে, তারা গোপনীয়ভাবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রত্যেকভাবেই আমাদেরকে তারা চূষণ করার চেষ্টা করছে। আমরা যখন ন্যায্য অধিকার চাই, আমরা যখন ন্যায্য হিস্সা চাই, আমাদের পানি যখন চাই, তখন তারা সঠিকভাবে দিতে চায় না। তারা যখন বর্ষাকাল আসে, তখন সবগুলো গেট খুলে। এই বিষয়টা খুবই কষ্টকর। তাই আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা বর্তমান বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমরা যাতে আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখি, আমাদের খালগুলোকে বাঁচিয়ে রাখি, এবং আমাদের বাংলাদেশের মানুষের জনজীবনকে নিরাপদ এবং সুস্থ করি। সেই অনুরোধটুকু আপনাদের কাছে করছি। ধন্যবাদ সবাইকে।